গুড মর্নিং। ভ্রমণ ডায়েরির আরও এক নতুন অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা দিন। তার কারণ হচ্ছে আজকে আমার জন্মদিন, আর সেই জন্য সকাল সকাল রেডি হয়ে মনের মানুষটাকে সাথে করে বাইক নিয়ে চলে এলাম সিমলাগড়ের কালী মন্দির। তো তোমরা সিমলাগড়ের কালী মন্দির আসতে চাইলে কিভাবে আসবে এবং এখানে মন্দির কখন খোলা হয়, কতক্ষণ খোলা থাকে, সমস্ত কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওটাতে। তো স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। মহাশক্তির রূপ দেবী কালিকা বিশ্ব প্রসবিনী, তন্ত্র সাধনার প্রধান দেবী। তন্ত্র ও পুরাণে দেবী কালিকার একাধিক রূপের বর্ণনা পাওয়া যায়। ধর্ম রক্ষা ও অসুরদের সংহারের জন্য মা কালীর আগমন এই ধরাধামে। বহু রূপে নানান মন্দিরে পূজিত হন দেবী। দক্ষিণ কালী রূপে মা পান্ডুয়া সিমলাগড় কালীবাড়িতে পূজিত হন। প্রায় ৮০০ বছর আগের কথা। হরিহরপুরে তালপাতার ছাউনি ঘেরা এক মাটির মন্দির ছিল শ্মশানে। সেখানে স্থাপিত ছিল এক অখ্যাত মৃন্ময়ী কালী মূর্তি। শ্মশানে থাকার কারণে লোক বলতো মা শ্মশান কালী। পাশেই ছিল একটি পুকুর। এক কাপালিক এখানে পঞ্চমুণ্ডির আসনে বসে তন্ত্র সাধনা করতেন। শেরশাহ বাংলা থেকে নিজের মাতৃভূমি আফগানিস্তান পর্যন্ত তৈরি করলেন ভারতের দীর্ঘতম সড়ক ই আজম বা বাদশাহী সড়ক, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। জঙ্গলে ঘেরা শ্মশানের চেহারা পাল্টে ধীরে ধীরে তৈরি হয় জনবসতি। শ্মশান সরে যায় দূরে। হুগলি জেলা একসময় ছিল ডাকাতদের জন্য কুখ্যাত। গঙ্গা নদীর ধারে থাকার কারণে নৌকা নিয়ে ডাকাতি হওয়ার সুযোগ ছিল অনেক। মাথায় কোকড়ানো চুল, কানে গোজা জবা ফুল, হাড়ে রে 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 ডাকাত এলো তেরে। বঙ্কিমচন্দ্রের সেই কালো দিঘি ডাকাতদের গল্প মনে করিয়ে দেয় বলাগড়ের ডাকাতদের কথা। ঊনবিংশ শতকের প্রথম দিকে বিশ্বনাথ রায় নামে এক ব্যক্তি নৌ ডাকাতের জন্য বিষে ডাকাত নামে কুখ্যাত হয়ে ওঠেন। ডাকাত হলেও তিনি ছিলেন রীতিমতো সুপুরুষ। শোনা যায় সেই সময় নদীমাতৃক বঙ্গে তার গতিবিধি ছিল সর্বত্র। বিষে ডাকাতের নাম শুনলে আবাল থেকে বৃদ্ধ বনিতা সবাই ভয়ে কেঁপে উঠত। এইসব নিয়ে নানান গল্প প্রচলিত আছে আজও। অত্যাচারী জমিদারদের শায়েস্তা করতে তিনি ডাকাত দল তৈরি করেছিলেন। তাকে ধরার জন্য ইংরেজরা নানান ধরনের ফাঁদ পেতেছিলেন, কিন্তু তাৎক্ষণিক বুদ্ধির কৌশলে ডাকাতেরা সর্বদাই রয়ে যায় অধরা। অবশেষে 1818 সালে ডাকাতি করার সময় পুলিশের জালে ধরা পড়ে বিষে ডাকাত এবং তার ফাঁসিও হয়। তো আমরা এখন এসেছি পুজো দিতে, আর এই যে এই দোকানটা থেকে আমরা পুজোর সামগ্রী কিনছি। এটা হচ্ছে 51 টাকার ডালা। শোনা যায় বিষে ডাকাত সিমলাগড় কালীবাড়িতে মা কালীর পুজো দিয়েই রওনা হতেন ডাকাতি করতে। সেই সময় নরবলিও দেওয়া হতো। ডাকাতেরা পুজো করার জন্য মা ডাকাতকালী নামেও পরিচিত। বিষে ডাকাতের সময়কালে মায়ের ভোগের ছাগ মাংস রান্না করা হয় পেঁয়াজ রসুন ব্যতীত গোলমরিচ আর ঘি দিয়ে। গ্রামবাসীদের পাত পেরে খাওয়াতেন বিষে ডাকাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে পরিবর্তন হতে থাকে পরিস্থিতির। সৈন্য চলাচল বাড়তে শুরু করে, ভক্ত সংখ্যাও বৃদ্ধি পাওয়ায় মন্দিরের সংস্কারের কাজ শুরু হয়। লক্ষণ ভট্টাচার্যের আদি পুরুষের সময় থেকে সিমলাগড়ের কালীবাড়িতে পুজো শুরু হয়। এই পরিবারের এক তান্ত্রিক একবার তন্ত্র সাধনা করতে এসে নরমুণ্ড দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। তারপর থেকেই নরবলি বন্ধ হয়ে যায়, তবে ছাগবলি চালু থাকে। আজও নাট মন্দিরে রাখা হাঁড়িকাঠ সেই প্রমাণের দলিল। তারপর কালের চক্রে পরিবর্তন হতে থাকে সবকিছুরই। হরিহরপুরের নাম বদলে হয় সিমলাগড়। তালপাতার কুঠিরের মৃন্ময়ী মূর্তি পরিবর্তিত হয়ে যায় পাকা মন্দিরের কোষ্ঠী পাথরের মূর্তিতে। কলকাতা থেকে বর্ধমান যাওয়ার সড়কপথে বহু বিশিষ্ট ব্যক্তি মাকে দর্শন করে গেছেন। সত্যজিৎ রায় তাদের মধ্যে অন্যতম। পান্ডুয়া থেকে যেতে জিটি রোডের ধার ঘেঁষে বহু প্রাচীন এই কালী মন্দিরের দর্শন তোমাদের এক দিব্য শান্তির পরশ অনুভব করাবে। চলো, আমাদের মাকে দর্শন করা হয়ে গেছে, মন্দিরে পুজোও দেওয়া হয়ে গেছে। এবার চলো ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিই। আজকে খুব ইচ্ছে আছে সারাটা দিন মা বাবির সঙ্গে কাটানো, আর
জন্মদিনের দিন মা বাপির সঙ্গে সারাদিন কাটানোটা অনেক বছর পরেই হচ্ছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দেয় এবং পাশের বেল বাটনটি প্রেস করে দাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই ভ্রমণেরই আরও এক নতুন অধ্যায়। তো ভালো থেকো, হ্যাপি থেকো, বাই।